আমার ইচ্ছা আমি দেশের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে এই আঙুরগুলো আমি রপ্তানি করব। চারপাশে তার কাটা মশারি ও নেটের জাল দিয়ে ঘেরা, তার মাঝেই বিশাল আঙ্গুর বাগান, আর তাতে ধরে আছে থোকায় থোকায় কালো আঙ্গুর। ৮ কাঠা জমির উপর বিশাল এই বিদেশি জাতের আঙ্গুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী শামীম হোসেন। বাংলাদেশে যে এত সুন্দর মিষ্টি আঙুর হবে সেটা কখনো কল্পনাও করা যায় না। ইউটিউবে প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হয়ে কালো আঙ্গুর চাষের প্রতি আগ্রহী হয় শামীম। এরপর পরীক্ষামূলকভাবে আঙ্গুরের চারা রোপণ করেন। এখন তার বাগানের প্রতিটি থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। স্বপ্ন দেখছেন আঙ্গুর চাষ ও চারা উৎপাদন করে বাণিজ্যিকভাবে রপ্তানির। খুব মিষ্টি আছে, হালকা একটু কসকস কোয়ালিটির রয়েছে। 10-15 দিন পর পেকে যাবে। তো আমাদেরই এক ছোট ভাই নিজ উদ্যোগে আমাদের বাংলার জমিনে নতুন আঙুর চাষ শুরু করছে, হয়তো বা অন্য জায়গা থেকে দেখে। তো আমরা তো কখনোই ভাবিনি যে এত সুন্দর রেজাল্ট আসবে, এত সুন্দর ধরন আসবে আঙুরে। বাজারের আঙুর থেকে কোনো দিক থেকে কমতি নাই। মাশাআল্লাহ মিষ্টিও অনেক সুন্দর, ধরেছেও অনেক সুন্দর। তো আশা করি এটার থেকে সে ডেভেলপ হইতে পারবে। এমন আনকমন যদি আমাদের বাংলার জমিনে করে, যেমন নতুন একটা আঙুর এসেছে, হয়তোবা এরকম চাষ যদি আমরা রেগুলার করতে পারি, আমাদের পাশের দেশ ইন্ডিয়া হয়তোবা বাইরের থেকে আমাদের এই আঙুরগুলো আসে আমাদের বাংলার জমিনে। অনেক গরিব মানুষ আছে যে আঙুরগুলো 400 টাকা 500 টাকা কেজি সামথিং কিনে খাইতে হয়, তারা জোন খেটে তার এই আঙুরটা কিনে খেতে পারে না। আর বাংলার জমিনে যদি এই আঙুরগুলো চাষ করা হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা আরও 200 থেকে 250 টাকার ভিতরে আঙুরগুলো খেতে পারবো, যদি আমরা সবাই একটু ভালো কিছু উদ্যোগ করি, ভালো কিছু চাষ করি। ঠিক আছে, তো আমার বক্তব্য এই পর্যন্তই। তো ছোট ভাই আঙুর লাগাইছিল, দাওয়াত দিয়েছিল, আজকে আসছি। আসার মাধ্যমে বাগানটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। শামীমকে দেখে এখন দেশেই আঙ্গুর চাষে ঝুঁকছেন অনেকেই। এতে দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে এই বিদেশি জাতের কালো আঙ্গুর। আমাদের মতো যদি উদ্যোক্তা বাংলাদেশের থাকে, সবাই যদি ঘরে ঘরে উদ্যোক্তা এরকম তৈরি হয়, তাহলে এই আঙুরটা দিয়েই বলি, আমরা কিন্তু আঙুর মূলত বাইরের দেশ থেকে আমদানি করি, পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমরা আমদানি করি। আমার ইচ্ছা যে আমরা দেশের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে এই আঙুরগুলো আমি রপ্তানি করব। তো ইউটিউব দেখতে দেখতে হঠাৎ একটা আঙুরের প্রতিবেদন চোখের সামনে আসলো। তো দেখতে দেখতে জিনিসটা ভালো লাগায় আমি কৌতূহলবশত এই আঙুর চাষ করার জন্য উদ্যোগ নিলাম। তো উদ্যোগ নেওয়ার পরে আমি 8 কাঠা জমিতে টেস্ট করার জন্য 8 কাঠা জমি চাষ করেছি আঙুর। তো আঙুর চাষ করে আল্লাহর রহমতে যে পরিমাণে ফলন পেয়েছি, তাতে আমি নিজেকে সফল একজন উদ্যোক্তা মনে করছি। তো যাই হোক, এই 8 কাঠা জমিতে আমার 1,80,000 টাকার মতো খরচ, সব মিলিয়ে 2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। তো এই 8 কাঠা জমিতে যে পরিমাণে আঙুর ধরেছে, তাতে আমি 4 লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারবো। তাতে করে আমার আরও 2 লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে। তো এইটার কারণেই আমি আরও পাশে 2 বিঘা জমি বাড়িয়েছি এবং আমার বর্তমানে বাগান 2.5 বিঘা। তো এইটা গত বছর লাগিয়েছিলাম এবং এই বছরে যথেষ্ট পরিমাণে আল্লাহর রহমতে ফলাফল পেয়েছি। তার জন্য আমার দেখা দেখি আমার এলাকার অনেক চাষি অনুপ্রাণিত হচ্ছে এবং তারা এই নতুন নতুন চাষে আগ্রহ দেখাচ্ছে। তো যাই হোক, আমার কাছ থেকে অনেক চাষি পরামর্শ নিচ্ছে এবং তারা আমার কাছ থেকে আঙুরের চারা সংগ্রহ করে তারা রোপণ করছে। তো চুয়াডাঙ্গার বিভিন্ন উদ্যোক্তা নিজ উদ্যোগে বাইরে থেকে চারা সংগ্রহ করে এখানে বাগান তৈরি করছে, ফলনও পাচ্ছেন বেশ ভালো। আর তাদের মধ্যেই একজন সফল চাষি শামীম হোসেন, যিনি এখনো পর্যন্ত ছাত্র। এমনটাই বলছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আসলে এখনো পর্যন্ত কৃষি অধিদপ্তর থেকে কোনো প্রকারের সহযোগিতা আমরা পাইনি এবং আমরা কৃষি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যদি আমাদের এই উদ্যোগের
পাশে দাঁড়াই, তাহলে আমরা ভবিষ্যতে এর থেকে আরও ভালো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমার এই গাছ পরিচর্যার ক্ষেত্রে জৈব সার বেশিরভাগ লাগে, জৈব সার, এবং খুব কম সংখ্যক রাসায়নিক সার ব্যবহার করা হয়, এবং কীটনাশকের পরিমাণও দেওয়া লাগে খুবই কম। প্রতি মাসে 1-2টা করে সেচ দেওয়া হয়, এবং প্রতি সেচে দেখা যাচ্ছে অল্প সংখ্যক, মাসে 1বার বা 2বার রাসায়নিক সার দেওয়া হয়, এবং জৈব সার মাঝে মধ্যে দেওয়া হয়। আর উপরে কীটনাশক প্রতি মাসে 3বার মতো দিলেই হবে, মানে 10 দিন অন্তর অন্তর। শামীম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের ছেলে। ইউটিউবে ভিডিও দেখার পর কৌতূহলবশত আঙ্গুর চাষ করার জন্য উদ্যোগ নেয়। এতে যে পরিমাণ ফলন হয়েছে তাতে নিজেকে একজন সফল উদ্যোক্তা বলে মনে করছেন শামীম। শারমিন নিশু, ঢাকা পোস্ট।